আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফোর সিস্টারের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের ব্লগটা হবে মিনি ব্লগ। আজকে দুপুরে 2 প্রকার ভর্তার রেসিপি দিয়ে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন ভিডিও। আর ভিডিওটি দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন। আজকের 2টি ভর্তা হচ্ছে, একটি হচ্ছে দেশি মুরগির ডিম দিয়ে ভর্তা, শীতকালে নতুন আলু দিয়ে সিম আলুর একটা ভর্তা, আর দেশি ডিমের ভর্তা। চলেন আমাদের সঙ্গে থাকুন। এখন আমি ডিমগুলো সংগ্রহ করতে আসছি। এটা হচ্ছে আমাদের দেশি মুরগির ডিম। দেখুন কোথায় কোথায় ডিম পারে। ধানের কুড়ার ভিতরে ডিম পারছে, এই যে এইখানে পারছে 2টা। এই ডিমগুলো আমি এখন এখান থেকে উঠাই নিয়ে যাব। এই যে ডিমগুলো এখন এখান থেকে আমি তুলে নেব। চলুন এবারে ডিমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই। এই যে দেখতে পারতেছেন, এইখানে আজকে ভাতের ভেতরে আজকে ভর্তাটা দেওয়া হবে। চালটা ধুয়ে এখানে রাখা হয়েছে। এখন এই চালের ভেতরে পানিটা গরম হয়ে গেছে। আগে আমি এর ভেতরে আলুটা দিয়ে দেব, যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ভাতের উপর ভর্তাটা দেওয়া হবে। আগে আমি এখানে আলু দিয়ে দেব। ডিমগুলো এখানে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে গাছের সিম, এটা হচ্ছে দেশি সিম। এই সিম দিয়ে নতুন আলু দিয়ে ভর্তাটা করা হবে। আর সাথে আছে ধনেপাতা, কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে ভর্তা করব ডিমের। আর আলু আর সিমের ভর্তাটা হবে শুকনা মরিচ দিয়ে। এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি ভাতের ভেতরে। ডিমটাও দিয়ে দিচ্ছি। এই যে ডিমটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢেকে দেব। ভাতটা হয়ে আসলে তখন আমি সিমটা দিয়ে দেব। এই যে ভাতটা এখন হয়ে গেছে। এখন এর উপরে আমি দিয়ে দেব সিম, ধনেপাতা আর কাঁচামরিচ। এবার ঢেকে দেব। এই যে এখানে শুকনা মরিচগুলো শলায় গেঁথেছি। এই শুকনা মরিচগুলো এখন চুলায় পুড়িয়ে নেব। এই শুকনা মরিচে কিন্তু আমি তেল মাখিয়ে নিয়েছি, সয়াবিন তেল। চুলায় রান্না করছে, এই চুলার আগুনে মরিচটা পুড়তে দিয়েছি। এই যে মরিচটা এখানে পুরানো হয়ে গেছে। এখন ভর্তাটা মাখাবো, চলেন। এই যে আমার ভর্তা হয়ে গেছে। এই ভাতটা এখন এই ভাতের উপর থেকে সিমগুলো উঠিয়ে এখন ভর্তাগুলো মাখাবো, চলেন দেখাই। আমরা কিন্তু এইভাবেই ভর্তাটা বানিয়ে খাই। ভাতের উপর সমস্ত সবজিগুলো এভাবে সেদ্ধ করে তারপরে ভর্তাগুলো মাখাই, যাতে করে ভর্তাগুলোর স্বাদটা কিন্তু অনেক মজার হয়। ভাতের গন্ধটাও তরকারির ভিতরটা মিশে যায়, এতে করে ভাতের স্বাদটা অনেক মজা লাগে। আমার মেজো বোন এদিকে আমার ডিমটা ছুলে দিয়ে সাহায্য করতেছে, আমি এদিকে ভর্তাটা মাখানোর জন্য রেডি। এখন দেখুন শুকনো মরিচটা ভালো করে বোটাটা ছাড়িয়ে নিয়েছি। এর ভেতর দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে দিয়ে ভালো করে হাতের সাহায্যে এভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে ভেঙে নিতে হবে। মরিচটা কিন্তু মচমচে হয়ে গেছে, এই জন্য খুব সুন্দর করে গুঁড়া হয়ে গেল। শুকনো মরিচ দিয়ে ভর্তাটা মাখানোর সময় আপনারা কিন্তু আগে পেঁয়াজ দেবেন না। পেঁয়াজটা আগে দিলে পেঁয়াজের রসে মরিচটা নেতিয়ে পড়ে, এই জন্য আমি আগে মরিচ আর লবণ দিয়ে ভেঙে নিয়েছি, তারপর দিয়েছি। এখন সরিষার তেল দিয়ে ভালো করে মেখে তারপর আমি আলুটা ভেঙে দিয়ে দেব। আর যেহেতু গরম আলু, এই জন্য ভাঙতে গেলে ধোঁয়া উঠতেছে এবং হাতেও লাগতেছে। আর এই যে ধনেপাতাটা দেখতেছেন, আমরা কিন্তু ধনেপাতাটা কাঁচা ব্যবহার করি না, ভাতের উপর দিয়ে ব্যবহার করি, যাতে করে ধনেপাতার গন্ধটা পুরো তরকারিতে ছড়িয়ে যায়। এই যে আলুটা ভাঙতেছি, খুব গরম। আমি এই জিএফ দিশা ব্লগে এরকম দেখছি, আপু ভর্তাটা কিন্তু খুব সুন্দর করে মাখায়। অনেকে আছে এরকম ভর্তা মাখানো দেখলে নাক সিটকোয়। আসলে এরকম ভর্তা মেখে খেয়ে দেখবেন, অনেক মজার লাগে। আমরা কিন্তু গ্রামের মানুষ এভাবেই ভর্তা মাখায় আর এইভাবেই ভর্তাটা বানাই। সিম এবার এই আলুর ভিতর মেশানো হলো। সিম আলু দুটোই একসঙ্গে মিশিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব। এই যে আমার ভর্তাটা মাখানো হয়েছে, এখন ডিম ভর্তাটা মাখাবো। এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে লবণ দিয়ে এভাবে আমি চটকিয়ে নেব।
লবণ আর পেঁয়াজ একসঙ্গে ভালো করে মাখানোর পরে রসটা যখন ছেড়ে দেবে তখন আমি সিদ্ধ করে রাখা কাঁচামরিচটা মেখে নেব। ডিমের সাথে কিন্তু কাঁচামরিচটা মেখে ভর্তাটা খেয়ে দেখবেন, তখন অনেক মজা লাগে। আর শুকনো মরিচটাই আলু ভর্তা অনেক মজার। এর ভেতরে আমি একটু সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়ে ভালো করে মেখে এবার ডিমগুলো ভেঙে ভালো করে মেখে নেব। দেখুন ডিমটার কিন্তু কালার পুরো কাঁচা হলুদের মতো। আসলে দেশি ডিমের কালারটাই এরকম, আর দেশি ডিমের কুসুমটা এরকম হলুদ হয়ে যায়। আমার ভর্তাটা এখন রেডি। এরকম নরম ভাতে ভর্তা ভাত আসলেই খুব মজার। ভাতটা নরম করে রাখলে ভর্তা ভাতটা খেতেও খুব মজা লাগে। আজকের ভিডিওটি কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।